নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং কিচেন। আমার চ্যানেলে আপনাদের আসার জন্য অনুরোধ করছি, আমার চ্যানেলে আসবেন। আজকে যে রেসিপিটা দেখাবো সে রেসিপিটা হলো আম। আমি বেশ দুটো আম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এইরকম করে পিস করে নিয়েছি, ঠিক এই সাইজের পিস করে নিয়েছি। এর সঙ্গে আমার লাগবে চিনি আমি পিষে নিয়েছি। ওর সঙ্গে লাগবে আমার লবণ, আমি লবণটা নিয়ে নিয়েছি। আর ঠিক এই রকম হবে আমের ক্যান্ডি। আপনারা পারলে ঠিক এইরকম করেই বানাবেন। আমি এইরকম করেই বানিয়েছি, এইরকমই হবে। তা চলুন এবারে আমি কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি একটা পাতিলে জল বসিয়েছি, জলটা ফুটে গেছে। ওই জলে আমি এবারে আমগুলো সব অ্যাড করে দিচ্ছি। মিনিট 5 এই আমটা ফোটাবো, তারপরে আপনাদেরকে দেখাবো। আম দিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা অ্যাড করে দিয়ে আমি 2 মিনিট ফোটাবো, তারপরে আপনাদেরকে তুলে ধরবো। দেখুন আমার হয়ে গেছে। এরপরে আমি গ্যাস বন্ধ করে দিলাম। এরপরে আমি এটাকে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এতে সামান্য একটুকু জল নেই। এর মধ্যে আমি যে পেষা চিনিটা অ্যাড করে দিচ্ছি। পেষা চিনিটা অ্যাড করে দিয়ে আমি 2 মিনিট রেখে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন 2 মিনিট চিনির জলে ভিজিয়ে রেখেছি, কীরকম অবস্থা হয়েছে দেখো। এরপরে আমি একটা থালায় তুলে নেব। দেখুন আম ভিজিয়েছিলাম সেই জলটা, আর এই আমি থালার মধ্যে তুলে নিয়েছি। থালার মধ্যে একটা একটা করে সব তুলে রেখে দিয়েছি। এইটা এবার একদিন সারা রাত পাকার হাওয়ায় দেবো, তারপরে 2 দিন রোদ খাওয়াবো, মানে 2 দিন রোদে দেবো, দিলেই হয়ে যাবে আমের ক্যান্ডি। ঠিক এই রকম হয়ে যাবে, যেরকমই দেখতে পাচ্ছেন ঠিক এই রকমই হয়ে যাবে। এরই নাম আমের ক্যান্ডি। একেবারে সহজ। যদি এই রেসিপিটা ভালো হয় আমার পাশে থাকবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমের ক্যান্ডি ঠিক হয়েছে কি না। তারপরে আর আপনারা ঠিক এইভাবেই আমের ক্যান্ডি করবেন। সারা বছর সংরক্ষণ করা যাবে এই আমের ক্যান্ডি। সারা বছর আপনি পারবেন এই আমের ক্যান্ডিটা খেতে। তো একদম সোজা, ইজি, আপনারা বানাবেন। আপনাদেরকে অনুরোধ রইল বানাবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানবেন, আমার পাশে থাকবেন। আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে।